বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনও বিবেচনা করছে ইরান। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব এখনও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইরান। এর আগে দুপক্ষেই একটি চুক্তির খুব কাছাকাছি এসেছিল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সওএস বুধবার জানিয়েছে হোয়াইট হাউসে বিশ্বাস করে যে তারা ইরানের সাথে 14 দফার একটি সমঝোতা স্বাক্ষরের কাছাকাছি রয়েছে। ইরানের পার্লামেন্ট একজন জ্যেষ্ঠ সদস্য এটিকে একটি উইশ লিস্ট বা আকাঙ্ক্ষার তালিকা বলে উড়িয়ে দিলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার দেশ এই যুদ্ধবিরতি যুদ্ধের একটি স্থায়ী অবসানে রূপান্তর করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে গত 24 ঘন্টায় ইরানের সাথে খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি চুক্তি হওয়া সম্ভব। এক্সওয়েজের প্রতিবেদনে বলা হয়েছে এক পাতার ওই 14 দফার স্বাক্ষরটি পারমাণবিক আলোচনার বিস্তারিত একটি কাঠামো তৈরি করতে পারে। এর মধ্যে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত করার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং হরমুজ প্রণালীতে অবাধ চলাচল পুনরায় শুরু করার মতো শর্ত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এবং অন্য দুটি সূত্রে বরাদ্দ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে তারা এই বিষয়গুলো সম্পর্কে অবহিত। এই সূত্রগুলো জানিয়েছে স্বাক্ষরলিপিতে উল্লেখিত অনেকগুলো শর্তই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর উপর নির্ভর করছে। বার্তা সংস্থা রয়টার্স ও দুজন সূত্রে বরাদ্দ দিয়ে দেওয়া এক্সওএসের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে, তবে প্রস্তাবটি এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সির বলেছেন মার্কিন প্রস্তাবটি ইরান এখনও পর্যালোচনা করছে। এটি শেষ হলে পাকিস্তানকে মতামত জানানো হবে। এক্সওয়েদের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইরান পার্লামেন্ট, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সকে এক পোস্টে লিখেছেন, আমেরিকান যে যুদ্ধ হারছে সেখানে তার আলোচনার মাধ্যমে কিছুই অর্জন করতে পারবে না, যেটি তারা মুখোমুখি আলোচনার অর্জন করেনি।